কি বললে তুমি রুক্মিণী? তুমি সত্যি আমাকে ভালোবাসো? শুধু আপনার জন্য আমি সব ছেড়ে চলে এসেছি। আমার বিদেশে ক্যারিয়ার, পড়াশোনা সব কিছু ছেড়ে আমি আপনার জন্য চলে এসেছি গোপাল। এবার আমরা একসঙ্গে স্বপ্ন দেখব। এমন কোন স্বপ্ন আমি আর দেখবো না যা আমাকে আপনার থেকে দূরে নিয়ে চলে যায়, যা আপনাকে কষ্ট দেয়। প্রমিস, I promise গোপাল। গো, তুমি হাঁ করে কি দেখছো বলো তো? আরে বাবা, তুমি তো ভিডিও, তোমার একটা জোর লাই। ডিভোর্স দিবার পরে এসব হচ্ছে আর তুমি মেনে নিচ্ছ? আরে যাও যাও, ওকে টানি ধরে নিয়ে আসো মণ্ডপে। শোনো, নিজের অধিকারটুকু ছাইড়ে দিও লাই, যাও। বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে, সিঁদুরদান হবে না? তোমাকে দিয়ে কিচ্ছুটি হবে লাই। গোপাল, অনেক ঢং হয়েছে, চল তুই চল। বল, কোন অধিকারে তুমি দাদাকে জোর করছো খুড়ি? ডিভোর্স পেপারে জোরে? ওদের তো ডিভোর্স হয়ে গেছে। কাকিমা, আপনি অপরাধ নেবেন নাই, তবে ওরা একে অপরকে ভালোবাসে। মানছি ওদের মধ্যে সমস্যা হয়েছিল, কিন্তু ওরা তো এখন একসাথে থাকতে চাইছে। এনে তোর 1 লক্ষ টাকা। তুই তোর স্কলারশিপে যে টাকাটা লন্ডন যেতে খরচা করেছিলি, তোর সেই প্রাপ্য টাকাটা আমি ফিরিয়ে দিলাম। দাদু, না না না, আমি কোনো ওজোর আপত্তি শুনবো না। নে ধর ধর। এই টাকাটা খরচ করা নিয়ে তোর নিশ্চয়ই কোনো একটা প্ল্যান ছিল, আর সেই টাকাটাই তুই বসু বাড়ির জন্য খরচা করেছিস। কৃতজ্ঞ করে দিয়েছিস দিদি। ছি দাদু, অমন কথা বলবেন নাই। নে টাকাটা ধর। নাড়া গোয়ালের উপদিদির সংসার সাজিয়ে দিয়ে তুই যেটা করলি, তার জন্য আরেকটা পুরস্কার তোর প্রাপ্য।
টাকা ফেরত দিয়ে হলো না আবার পুরস্কার। এদিকে আমার মেয়েটাকে ওই পচা গ্রামে ফিরিয়ে এনে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে তুমি পুরস্কার পাচ্ছ। বল আমাকে, তুই কি চাস? আপনার থেকে একটু অনুমতি চাই দাদু। আপনি অনুমতি দিলে এই কাজটা আমি করতে পারবো। এই রে, আবার কিসের অনুমতি চায় পারুল দিদি? এই সবে পরিবারটার মুখে একটু হাসি ফুটেছে, আবার না ওনাকে রাগিয়ে দিয়ে বসে পারুল দিদি। না, তুই অনুমতি চাইলে না আমার আবার একটু টেনশন শুরু হয়ে যায়। যাকে বল, কিসের অনুমতি? ভাবা যায় শ্রী শ্রী আশুতোষ বসু, যার ভয়ে বাঘে গুলোতে এক ঘাটে জল খায়, সেও নাকি পারুলের মুখে অনুমতি শব্দটা শুনে ভয় পেয়ে যায়। কিরে বল, কিসের অনুমতি বল? দাদু, আমি আমার মাকে খুঁজবার লিগে একবার সাউথ ইন্ডিয়া যেতে চাই। সাউথ ইন্ডিয়া একা? লালা বাবা, রায়না আমার লগে যাবে বলেছে। তুমি জানো তোমার মা সাউথ ইন্ডিয়াতেই আছেন? জানি, মানে ওখানে একজন জার্নালিস্ট আছে, ওর নাম সদাশিবন। উনি কর্ণাটকের ম্যাঙ্গালোরে থাকেন। উনি তো আমার প্রধান সোর্স, যে আমার মায়ের সম্পর্কে একেবারে অথেন্টিক ইনফরমেশন দিতে পারবে। ওর সঙ্গে দেখা করতে যাবো আমি।